অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা এমপিওভুক্ত শিক্ষকগণ রয়েছেন, তো আপনাদেরকে শিক্ষা উপদেষ্টার মাধ্যমে সর্বশেষ যে আপডেটটি দেওয়া হয়েছে, তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা চ্যানেলটিতে একেবারে নতুন যুক্ত হয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, রিসেন্টলি কিছুক্ষণ আগে একটি তথ্য দেওয়া হয়েছে, আমরা প্রথমে সেটি দেখিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নভেম্বরে 7.5-15% বাড়ি ভাড়া নিয়ে চূড়ান্ত সুখবর পেল শিক্ষকরা। যদি বাড়ি ইস্যুতে চূড়ান্ত সুখবর পেলেন শিক্ষকরা, 1 নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের 7.5% বাড়ি ভাড়া সংক্রান্ত চিঠি চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্স অফিসার কার্যালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে কয়েকটি শর্তে নভেম্বর থেকে 7.5% বাড়ি ভাড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এই চিঠি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, সরকার বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার ভাতা কয়েকটি শর্তে পরিপালন সাপেক্ষে 1 নভেম্বর থেকে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 2026 খ্রিস্টাব্দে 1 জুলাই থেকে এই 7.5% অতিরিক্ত আরো 7.7% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বমোট 2000 টাকা নির্ধারণ করা হলো। শর্তগুলো হলো, পরবর্তী বেতন স্কেলের অতিরিক্ত সুবিধার সমন্বয় করতে হবে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য জনবল কাঠামো এমপিও নীতিমালা 2018 এই সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র ও নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্তগুলো পালন করতে হবে। বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা দেওয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে এবং এই ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এই অনিয়মের জন্য দায়ী থাকবে না। এখানে এমপিওভুক্ত শিক্ষকদের এই বার্তাটি সর্বশেষ দেওয়া হয়েছে। তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।